হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে আপনারা ফোনের মধ্যে একটি পিকচার দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার পিকচার। এটা একটি নর্মাল পিকচার বলতে পারেন। তো এই পিকচারটা আমি কিভাবে আমার ফোন দিয়ে শুধুমাত্র একটা ক্লিকে এই রকমের অসাধারণ একটি পিক তৈরি করেছি, এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র জাস্ট একটা ক্লিকে আপনার খারাপ পিকচারকে, অর্থাৎ খুব বিশ্রী পিকচারকে শুধুমাত্র একটা ক্লিকে এত সুন্দরভাবে এডিট করতে পারবেন, তা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ঠিক আছে, আপনাদেরকে যে পিকচারটি ভিডিওর শুরুতে দেখালাম, এটা আসলে খুব একটি বিশ্রী পিকচার ছিল। ঠিক আছে, তো ওই পিকচারটা যখন আমি এক ক্লিকে এডিট করলাম, দেখলাম যে আমি দেখে নিজে অবাক হয়ে গেছি যে আসলে এটা কিভাবে সম্ভব। তো তার জন্য আজকের এই ভিডিওটা, যাতে করে আপনারাও এই কাজটা খুব সহজে করতে পারেন। যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পিকচার আপনি এডিট করে আপলোড করতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটা দেখে উপকার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ব্লগ না করে তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে বলতেছি, আমরা আগে কাজটা শিখব, পরবর্তীতে দেখাবো যে কীভাবে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করবেন। ঠিক আছে, বা কোথায় পাবেন, এটা সিম্পল একটি ব্যাপার। তো আমরা সরাসরি কাজ করার জন্য সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি দেখতে ঠিক এরকম হবে। ভিডিওর শেষেও দেখাবো যে কীভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। তো এই রকমের অ্যাড আসবে প্রথমে। ঠিক আছে, অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দেবেন, পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবেন, আর কিচ্ছু না, জাস্ট এরকম। তো এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, সেটা হলো একটু উপরে খেয়াল করুন, টপ এবং ট্রেন্ডিং এবং রিসেন্ট। ঠিক আছে, তো এখানে দেখুন ভিউয়ার্স, এখানে যে সিস্টেমগুলো দেখতে পারতেছেন, এই ধরনের পিকচারগুলো হবে আপনার নিজের পিকচার, যত খারাপ হোক না কেন। ঠিক আছে, আপনার পিকচারগুলো যখন আপনি দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এটা কীভাবে হলো, নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। ঠিক আছে ভিউয়ার্স, তো এখানে দেখুন অসংখ্য ধরনের ফ্রেম আছে, এগুলোকে আপনার সিলেক্ট করতে হবে, যে কোনো ধরনের জিপ পিকচার। ঠিক আছে, এইরকমের যে কালারগুলো দেখতে পারতেছেন, ঠিক এরকম পিকচার আপনি করতে পারবেন খুব সহজে। জাস্ট আপনাকে কী করতে হবে, আপনি এখান থেকে দেখুন যেটা আপনার পছন্দ হয় সেটার উপরে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি দেখুন এখান থেকে যে কোনো ধরনের একটি পিকচার সিলেক্ট করলাম, এই যে এইটাকে সিলেক্ট করলাম। এখানে দেখুন ভিউয়ার্স, আমি এটাকে সিলেক্ট করলাম, নির্ধারণ করলাম। করার পরে এখান থেকে আমি একটি পিক সিলেক্ট করব। তো এখানে দেখুন ভিউয়ার্স, অপশন আছে, একটি হলো সরাসরি ক্যামেরা থেকে পারেন, অথবা সরাসরি আপনার গ্যালারি থেকে পারেন। ঠিক আছে, তো আমি কি করব, গ্যালারি থেকে সিলেক্ট করব। তো আমি গ্যালারির উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে থ্রি ডট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোন গ্যালারিতে চলে যাবেন, অর্থাৎ ফটোতে চলে যাবেন। যাওয়ার পরে ভিউয়ার্স, আমরা একটু নিচে যাব। এখানে আমার অসংখ্য ধরনের বাজে ধরনের পিকচার আছে, যেগুলো কালার মোটেও কালার ঠিক নেই। ঠিক আছে, তো সেটার উপর আমি ক্লিক করলাম। তো দেখুন ভিউয়ার্স, এই পিকচারটা দেখুন, এটা কিন্তু তেমন একটা দেখতে ভালো লাগতেছে না পিকচারটা। পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন কী অবস্থা। ঠিক আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো কী অবস্থা, তেমন একটা ভালো লাগতেছে না। তো এই পিকচারটাকে আমি কি করব, সিলেক্ট করলাম। করার পরে আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ফ্রেম নিতে পারেন, বা ওইরকমভাবে আপনারা রোটেট করে নিতে পারেন। তো আপনাদের হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে বাটনটা, এই বাটনটার উপরটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনাদের সামনে কোনো অ্যাড আসে, সেই অ্যাডটাকে দেখে অ্যাডটা কেটে দেবেন, আর যদি না আসে তাহলে নাই। তো আপনারা দেখতে পারবেন এখানে এইরকম হচ্ছে। ঠিক আছে, তার মানে আপনার পিকচারের উপর কাজ ওনারা তৈরি করেছে, মানে কাজ স্টার্ট করে দিয়েছে আর কি। তো একটু অপেক্ষা করবেন, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আসলে দেখি আমরা পিকচারটা জাস্ট শুধুমাত্র এক ক্লিকে, অর্থাৎ আমরা খালি সিলেক্ট করে দিলাম। তো অ্যাড আসছে, অ্যাডের উপরে আমরা ক্লিক করব, যে সময় একটা স্কিপ করতে বলবে। ঠিক আছে, তো আমরা একটাকে স্কিপ করব। এখন একটু ওয়েট করবেন, একটা অবশ্যই দেখবেন, না হলে কিন্তু হবে না। তো এখন দেখুন ভিউয়ার্স, সেম ওই পিকচারটা আপনাদের সামনে এডিট করলাম। দেখুন ভিউয়ার্স, পিকচারটা আপনি দেখলে এখন অবাক হয়ে গেছেন আশা করি। দেখুন ভিউয়ার্স, পিকচারটা কীরকম হয়েছে। পিকচারটা দেখুন, আমার কাছে অনেক অসাধারণ লাগতেছে, জোস লাগতেছে। ঠিক আছে, যে আসলে এটা এতটা শুধুমাত্র কিছু করা লাগলো না, কোনো কষ্ট করা লাগলো না, শুধুমাত্র পিকচারটা আমি সিলেক্ট করে দিলাম বললে হয়, শুধুমাত্র এক ক্লিকেই আমি কাজটা করলাম। তো এখন এই পিকচারটা আপনি কীভাবে সেভ করবেন আপনার ফোন গ্যালারিতে। তো এখানে দেখুন ভিউয়ার্স,
এই যে 3 ডট চিহ্ন দেখতে পাচ্ছেন ফোটা, এটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সেভ টু ডিভাইস নামে একটা অপশন চলে আসবে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এখানে দেখুন নিচে অনেকগুলো অপশন শো করবে এখানে। ঠিক আছে, নিচে অনেকগুলো অপশন শো করবে। সরাসরি আপনি ফেসবুকে আপলোড করতে পারেন অথবা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমরা কী করবো, ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দেবো, এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো দেখুন আমরা টিপ দিলাম ডাউনলোড বাটনে এবং এখানে দেখুন উপরে লেখা উঠছে সেভ, ইমেজ সেভ। ঠিক আছে, তো আমরা এইভাবে করে যে কোনো ধরনের পিকচার শুধুমাত্র এক ক্লিকে এডিট করে নিতে পারবো। এখানে যত ফ্রেম দেখতেছেন, যত কিছু দেখতেছেন না কেন, ঠিক এইরকমটাই হবে আপনার নিজের পিকচার। ঠিক আছে, বা আপনার গার্লফ্রেন্ডের পিকচার, যে কারো পিকচার ঠিক এইরকমটাই হবে। আমার কাছে খুবই ভালো লাগে ভিউয়ার্স, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো এইভাবে করে আপনারা পিকচার এডিট করবেন এবং আপনারা ফাইলটা যে ফোল্ডারে সেভ হবে সেই ফোল্ডারটা আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন ভিউয়ার্স, আমি ব্যাক দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার দেখাচ্ছি। আপনারা আপনাদের ফোন থেকে এই দেখুন এই ফাইলটির মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন এটা হলো আমার বর্তমান, এটা আমি এডিট করলাম এই মাত্র আপনাদের সামনে এটা। আর এখানে অসংখ্য ধরনের পিক আছে দেখুন, আপনারা চাইলে আপনাদের যে কারো পিক খুব অসাধারণভাবে এডিট করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তো এখানে আপনাদের ফোনে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করবেন। ঠিক আছে, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বক্সে লিখবেন TOONME লিখে সার্চ করবেন। করার পরে আপনাদের সামনে সরাসরি এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাপসটি সরাসরি চলে আসবে। তো এই অ্যাপসটিকে আপনারা জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে পারমিশন চাইবে, জাস্ট অ্যালাউ করে দিবেন, আর কিচ্ছুই করা লাগবে না। এরপরে আপনি জাস্ট পিকচার এক ক্লিকে এডিট করবেন আর যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। তো ভিডিওটা দেখে উপকার হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।